সূরাতুল কাউসার পাঠ করে হাতের বৃদ্ধাঙ্গুলিতে ফু দিলে বা দম করলে কি হয় আপনি জানলে আশ্চর্য হয়ে যাবেন। এই আমলটির মাধ্যমে আপনি পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে যে কোনো ব্যক্তিকে যে কোনো কাউকে আপনি বশ করতে পারবেন এবং আপনি নিজের আয়ত্তে নিয়ে আসতে পারবেন। এই আমলটির মাধ্যমে আপনি যে কোনো ব্যক্তি আপনার আপনার কথা মতো চলবে, আপনার কথা মতো উঠবে, আপনার কথা মতো বসবে, সকল কার্যক্রম আপনার কথা মতো করবে। এই জন্য আজকের ভিডিওটা অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে। যারা এই আমলটা করবেন তারা অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন। আপনি যদি শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটা না দেখেন তাহলে আপনি আমলটা কিভাবে করতে হবে সেটা আপনি জানতে পারবেন না। এজন্য যারা এই আজকের আমলটা করবেন তারা অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে হবে। এই জন্য এই আমলটা করার জন্য আপনাকে সর্বপ্রথম যে কাজটা করতে হবে সেটা হলো আপনি যে জায়গায় এই আমলটা করবেন সেই জায়গাটি অবশ্যই পাক পবিত্র হইতে হবে, পরিষ্কার হইতে হবে। আমরা জানি পাক পবিত্রতা হলো ইমানের অঙ্গ। এই জন্য সকল আমলের ক্ষেত্রে সকল আমল করার পূর্বে যেই জায়গায় করবেন ওই জায়গাটি পরিষ্কার থাকতে হবে। এজন্য এই আমলটি যখন আপনারা করবেন তখন কিন্তু আপনারা উঠে অন্য জায়গায় চলে যেতে পারবেন না। একদম একটা জায়গায় বসে থেকে কারোর সাথে কথা বলতে পারবেন না, উঠতে পারবেন না। একদম একটি নির্দিষ্ট জায়গায় বসে থেকে এই আমলটি করতে হবে। এখন এই আমলটি কিভাবে করবেন? আমলটি ওই যে বললাম আগে, নির্দিষ্ট জায়গা পাক পবিত্র হইতে হবে। তারপরে এই আমলটি আপনারা করবেন এশারের পর। এশার নামাজ পড়ার পরে আপনারা বাসায় এসে বা যে কোনো জায়গায় বসে নির্দিষ্ট একটা পাক পবিত্র জায়গায় আপনারা এই আমলটি করতে পারবেন। আপনারা সর্বপ্রথম অজু করবেন। অজু করে ভালোভাবে অজু করে আপনারা 2 রাকাত বা 4 রাকাত নফল নামাজ পড়ে নেবেন। 2 রাকাত বা 4 রাকাত নফল নামাজ পড়ার পর আপনারা যে কাজটা করবেন সেটা হলো আপনার নিজের শরীরকে আগে বন্ধ করতে হবে। সেটা হলো সূরা ফাতিহা পড়বেন। আপনারা সূরা ফাতিহা 3 বার পড়বেন। এইভাবে পড়বেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, আমিন। এইভাবে সূরা ফাতিহা 3 বার পড়বেন। পড়বে হাতের তালুতে এভাবে ফু দিবেন। এভাবে ফু দিয়ে পুরা নিজের শরীরটাকে এভাবে ম্যাসাজ করে দিবেন। করার পরে আপনার শরীরটাকে বদ্ধ করে নেবেন। তারপরে যে কাজটা করবেন সেটা হলো 3 বার ইস্তেগফার পাঠ করবেন। ছোট ইস্তেগফার আছে, বড় ইস্তেগফার আছে, আপনারা যেটা পারেন এটাও পড়তে পারেন। আমি যেটা পড়ি আপনারা শুনুন। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাই, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাই, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাই। এভাবে আপনারা 3 বার ইস্তেগফার পাঠ করবেন। তারপর আপনারা 3 বার দুরূদ শরীফ পড়বেন, দুরূদ ইব্রাহিম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ।
আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এইভাবে আপনারা 3 বার দুরুদে ইব্রাহিম পাঠ করবেন। তারপর আপনারা সূরা কাউসার পাঠ করবেন। এই সূরা কাউসার পাঠ করে কিভাবে দম করবেন সেটা জানার পূর্বে যারা এখনো আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেন না, অতি দ্রুত আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সূরা কাউসার পাঠ করবেন এভাবে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার। এভাবে সই শুদ্ধভাবে আপনারা সূরা কাউসার পাঠ করবেন এবং 21 বার পাঠ করবেন। পাঠ মানে একবার পাঠ করার পর আপনারা এই হাতের বৃদ্ধাঙ্গুলটা কানা আঙ্গুলে ছোট আঙ্গুলে এই এক করের মধ্যে এভাবে ধরবেন। ধরে যাকে আপনি বশ করতে চান বা যাকে আপনার আনুগত্যে আনতে চান, হ্যাঁ, তার মান নামটা আগে বলবেন, তারপরে তার নামটা বলবেন। যেমন মার নাম হইলো আমেনা, আমেনার মেয়ে রহিমা, এইভাবে। হ্যাঁ, আমি জাস্ট একটা এক্সাম্পল দিলাম। আমেনার মেয়ে রহিমা বা আমেনার ছেলে করিম বলে তারপরে এই হাতের একটা করের মধ্যে আপনি এইভাবে ধরবেন এবং ফু দিবেন, এভাবে বদ্ধ করে রাখবেন একবার। হ্যাঁ, তারপর আবার সূরা কাউসার দ্বিতীয়বার পাঠ করবেন, পাঠ করে দ্বিতীয় করে আবার সেম ভাবে এইভাবে ধরবেন এবং বলবেন ওগুলা। হ্যাঁ, এইভাবে আপনারা এই সূরা কাউসার 21 বার পাঠ করবেন এবং 21 করে এভাবে ধরবেন। ধরার পরে আপনারা যে কাজটা করবেন, যখন 21 বার হবে এবং তারপরে আপনারা 3 বার দুরুদ শরীফ পড়বেন, যে কোনো দুরুদ পড়তে পারেন। সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এইভাবে লাস্টে 3 বার দুরূদ শরীফ পড়বেন। পড়ার পরে এই আমলটা তারপরে মুনাজাত ধরে আল্লাহর কাছে দোয়া করবেন। আল্লাহ তাআলা দেখবেন ইনশাআল্লাহ উত্তম ফয়সালা করে দিবে। এবং এই আমলটা আপনারা 7 দিন ধরে কন্টিনিউ করবেন। হ্যাঁ, এভাবে আপনারা এই যেভাবে আমি বলছি এইভাবে ইনশাআল্লাহ আমলটা করে দেখবেন। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা উত্তম বদলা এর বিনিময় দিবে এবং উত্তম ফয়সালা করে দিবে। তাহলে বন্ধুরা, আজকের ভিডিওটা এখানে শেষ করলাম। আবার দেখা হবে আপনাদের সাথে অন্য কোনো নতুন ভিডিওতে। সে পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর যারা এখনো আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেন না, দয়া করে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন এবং আপনাদের মূল্যবান মতামত কমেন্ট করে জানাবেন এবং ভিডিওগুলা বেশি বেশি করে শেয়ার করে দিবেন, অন্যকে আমল করার সুযোগ করে দিবেন। আপনার একটি শেয়ারের কারণে অন্যরা এই আজকের ভিডিও থেকে এই আমলটি করতে পারবে এবং এই সুযোগটা পাবে। এই জন্য একটু কষ্ট করে আপনাকে ভিডিওগুলা শেয়ার করে দিতে হবে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।